আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি করোনার মধ্যে মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো সুস্থ রেখেছেন। তো আমি সবসময় দোয়া করি সবাই যেন ভালো থাকে। আমি আজকে আপনাদেরকে খুব সাধারণভাবে দেখাবো কাঁচা আম দিয়ে কিভাবে কোনো চুলার কাছে না যেয়ে মজাদার আচার তৈরি করা যায়। আমি আচার তৈরি করতে কী কী লাগবে এটা আমি সেটা দেখাচ্ছি। আমি এই সাইজের 6টা আম ব্যবহার করেছি, 1 কেজি হবে। আমি আমগুলো আগে কেটে রেখেছি এইভাবে। একটা আমকে আমি 8 টুকরা করেছিলাম। আর কি ব্যবহার করব? শুকনো মরিচের গুঁড়া, লবণ, সরিষার তেল, ভিনেগার। সর্বপ্রথম আমি এই আমগুলোতে বড় একটা বাটিতে ঢেলে দেব। তার মধ্যে আমি টেবিল চামচে 2 টেবিল চামচ লবণ দিব। আমি প্রথম এই আচারটা বানাতে গিয়ে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, এত লবণ। তারপরে দেখলাম যে না, এই লবণ আচারটাকে অনেক ভালো রাখে এবং মোলায়েম করে। আর মরিচ দেব আমি একই অনুপাতে 2 টেবিল চামচ মরিচ দেব। এখন এই দুটো উপকরণ দিয়ে আমি আমগুলোকে ভালো করে মেশাবো। এই আমের আচারটা আমি শিখেছি আমার ছোট বোনের ননদ শিল্পীদের কাছে। উনি এত মজার আচার বানাতো। আমি কাঁচা শুকনো মরিচের গুঁড়ো আর লবণটা ভালো করে মিক্সড করে নেব। এখানে একটা উপাদান আমি নেইনি, কারণ আমি এই আচারের উপাদানগুলো 2 দিন বয়মে রেখে দেব। তারপর একটু সফট হবে। তারপর আমি মেথি আর মৌরির গুঁড়া দিব। আর দিব ভিনেগারটা। আমি আগেও দিতে পারি, আবার পরেও দিতে পারি। আর সবচেয়ে প্রধান উপাদান সরিষার তেল। এখন আমি আপনাকে দেখাবো জারের মধ্যে কিভাবে রাখতে হয়। আমি জারটা ব্যবহার করার পূর্বে একটু ভিনেগার দিয়ে মুছে নেব, এতে করে আচারটা ফাঙ্গাস করে না। এই জারটা এটা আমি গিফট পেয়েছি, আমার ছোট বোনের ননদ আমাকে গিফট করেছে। এখানে আমার আমের যে পরিমাণ, তাতে এই একটা জার হবে না। আমি আরেকটা বড় জার নিয়েছি, 2টো জারে ব্যবহার করব। এই ভিনেগারটা আমার অতিরিক্ত হয়েছে, আমি এই জারে ঢেলে দিব। এই জারটাও একটু ভিনেগার দিয়ে গড়িয়ে নিলাম। এখন আমি আমগুলো এই জারের মধ্যে ঢেলে দেব। এই জারে আর আম রাখা সম্ভব নয়। আমি এখন এই জারটা ব্যবহার করব। এই জারটার মধ্যে আমি আরেকটু উপর দিয়ে মরিচ আর লবণের গুঁড়ো ছিটা দিয়ে দিব। এই 2টা উপাদান আমগুলোকে নরম করবে। আমার এই জারে ঢোকানো হয়ে গেছে। এখন আমি ক্যাপ বন্ধ করে রেখে দেব। এটার মধ্যে আমগুলো, বাকি আমগুলো দিয়ে দেব। অবশিষ্ট মরিচ লবণের গুঁড়োটা আমি এই আচারের মধ্যে ঢেলে দিব।
এই দুটো উপাদানই আচারটাকে সুস্বাদু করে তুলবে। অনেকে মনে করবেন এত লবণ দেওয়াতে আচার হয়তো বা অনেক লবণ লাগবে, কিন্তু না, ধারণাটি সম্পূর্ণ ভুল। এতে একটুও লবণ বেশি লাগবে না, এমনকি মরিচও বেশি লাগবে না। ভিউয়ার্স, আমার লবণ আর মরিচ মাখানো কাঁচা আমগুলো জারের মধ্যে ঢুকানো শেষ। এই অবস্থায় আমি জারগুলোকে 2 দিন রেখে দেব, শুকনো জায়গায় রাখবো। আর 2 দিন রাখাতে কি হবে, এই যে লবণ আর মরিচগুলো এই কাঁচা আমটাকে খুব সফট করে ফেলবে, যেটা আমরা আগুনের তাপে দিয়ে করি বা আগুনের কাছে আগুনে জাল দিয়ে করি, সেটা আর করার প্রয়োজন নেই। এই লবণ আর মরিচটা এই দুটো আমটাকে খুব সফট করে দেবে। তো এই আচারটা পরিপূর্ণ করার জন্য আমাকে আরও 2 দিন অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, এই অবস্থায় আচারগুলো আমি শুকনো জায়গায় 2 দিন রেখে দেব। দেখুন জারের মধ্যে আচারগুলো কত সুন্দর দেখাচ্ছে। ঠিক 2 দিন পরে চলে এলাম। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। 2 দিন আগে আমি প্রায় 1 কেজির মতো কাঁচা আম শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে জারে ঢুকিয়ে রেখেছিলাম। জারে যখন আমি দিয়েছিলাম তখন আমগুলো ছিল জার ভরা, কিন্তু এখন দেখেন জারের অর্ধেক হয়ে গিয়েছে। তার মানে কি, লবণ এবং মরিচ এই আমগুলোকে অনেক সফট করে ফেলেছে এবং তার ভিতরে যে পানিটুকু ছিল সেটা সে বের করে এনেছে, যেটা আমরা করি আগুনের সাহায্যে। আগুনে দেওয়ার জন্য, আগুনে আমরা মূলত দেই আমটা সফট করার জন্য বা নরম করার জন্য, কিন্তু আমার সেই আগুনের কাজটা করেছে লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো। এটাও দেখেন ঠিক সেম। এটা যখন আমি জারে ঢুকিয়েছিলাম একেবারে ভর ছিল, আর এখন নিচে পানি জমে অর্ধেক হয়ে গেছে। এই যে দেখুন ভিউয়ার্স, এখন এই আচারে আমি বাকি উপাদানগুলো মিশাবো। সুন্দর গন্ধ। উপাদান হিসাবে আমি নিব সর্বপ্রথম মেথি ও মৌরির গুঁড়ো। মেথি আর মৌরি প্রথমেই আমি হালকা তেলে তারপরে গুঁড়ো করে রেখেছি। দেখুন, এটা হচ্ছে মেথি আর মৌরির গুঁড়ো। আর দেবো খাঁটি সরিষার তেল। তার আগে সর্বপ্রথম আমি দেবো ভিনেগার। এই ভিনেগারটা আমাকে আচারটাকে টোটালি ফাঙ্গাস পড়া থেকে রক্ষা করবে। আমি প্রথমে ভিনেগারটা যখন দিয়েছিলাম শুধু জার দুটো একটু হালকা ওয়াশ করে নিয়েছিলাম, আর আজকে আমি একটু বেশি পরিমাণ দেব আচারটাকে ভালো দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য। আমি বোতলের ক্যাপ দিয়ে ব্যবহার করছি। বোতলের ক্যাপে আমি এটাতে দেব 3 ক্যাপ। 3 ক্যাপ দিব না, কারণ আচারের পরিমাণ অনেক কম। আমি 2 ক্যাপে যথেষ্ট। এটা তো আমি দিব 1টা 2টা, এটাতে 3টা লাগবে, কারণ এই জারের মধ্যে আমের পরিমাণ বেশি। একটু হালকা নাড়িয়ে নেব। চামচ দিয়ে নাড়ানোর থেকে ঝাঁকিয়ে নাড়ানোটা বেশি ভালো। আমি দেখানোর সুবিধার জন্য আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে নিলাম। দেখুন আমের কালারটা কত চেঞ্জ হয়েছে। ছিল সবুজ, এখন একটু পাকা পাকা রং চলে এসেছে।
একটু ভালো করে চেপে চেপে তারপর তেলটা দিব। একটু ভালো করে চেপে তারপর সরিষার তেলটা দিব। যে পানিটুকু বের হয়েছে সে পানিটুকু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা লবণের মরিচের পানি। লবণ আর মরিচের পানি কখনোতেই ফাঙ্গাস করবে। এটা হয় কি আমাদেরকে উপকার করে কম সময়ের মধ্যে রান্নাটা সেরে ফেলতে। এভাবে আচার তৈরি করলে ঝামেলা খুবই কম থাকে, কারণ আমরা মেয়ে মানুষ, আমাদের সংসারে অনেক কাজ থাকে। এই কাজের ফাঁকে ফাঁকে আবার গিয়ে আচার বানানো সেটা অনেক কঠিন। এইভাবে আচার দিলে কোনো ঝামেলা থাকে না এবং কষ্টও কম হয় না, বিশেষ করে আমার। এখন আমরা কি দিব? মেথি আর মৌরির গুঁড়ো দিয়ে দিব। এখানে দিলাম 1 টেবিল চামচ, এখানে দিলাম 1.5 টেবিল চামচ। আপনারা চাইলে আরও মেথি আর মৌরির গুঁড়ো ব্যবহার করতে পারেন, তো আমি একটু কমই ব্যবহার করছি কারণ আমার আচারের পরিমাণ কম। এখন আমি একটু ভালো করে ছাকিয়ে নেব। যাতে মেথি আর মৌরির গুঁড়ো নিচ পর্যন্ত যেতে পারে। এটা ঝাঁকানো সম্ভব নয়, তাই এটা আমাকে একটু নেড়ে দিতে হবে। এটা আমরা ওই চামচটা ইউজ করি। এটা চারটা নাড়া দেওয়া যায় না, চামচ দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিই। ভিউয়ার্স, আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি সর্বশেষ যে কাজটা করব সেই কাজটি হলো তেল মিক্সড করব। চামচ দিয়ে দেব। এই চালে পুরোটা দিলে লাগবে। এখানে আমি খাঁটি সরিষার তেল ব্যবহার করেছি। চাপিয়ে রাখবো যাতে সম্পূর্ণ আচার তেলে ডুবে থাকে। ভিউয়ার্স, হয়ে গেল আচারের সম্পূর্ণ প্রসেসিং।